হায়দ্রাবাদ ম্যাচ জেতাই বড় লাভ হলো কেকেআরের। হ্যাঁ ফ্রেন্ডস, পয়েন্টস টেবিলে ঘটল বড় পরিবর্তন, যেখানে পয়েন্টস টেবিলের প্রথমে রয়েছে সিএসকে এবং তার পাশাপাশি কাল কিন্তু হায়দ্রাবাদ ও মুম্বাইয়ের বিপক্ষে যে ম্যাচটি হয়েছিল সেখানে কিন্তু হাড্ডাহাড্ডি লড়াই হয়েছে, যেখানে ব্যাঙ্গালোরের রেকর্ড ভেঙেছে 13 বছর পর হায়দ্রাবাদ টিম। হ্যাঁ ফ্রেন্ডস, যেখানে 20 ওভার শেষে 277 রান করে ইতিহাস গড়েছে সানরাইজার্স হায়দ্রাবাদ। তবে মুম্বাই ইন্ডিয়ান্স পরে ব্যাটিং করে 243 রান পর্যন্ত চলে গিয়েছিল। মাত্র 23 রানে এই ম্যাচটি হেরেছে এই মুম্বাই ইন্ডিয়ান্স। হ্যাঁ ফ্রেন্ডস, যেখানে অসাধারণ ব্যাটিং দেখেছি আমরা হায়দ্রাবাদের ব্যাটসম্যানগুলির কাছ থেকে, যেখানে ট্রেভিস হেড, অভিষেক শর্মা, অ্যাডাম মাকরাম ও হেনরি ক্লাসেনের দুর্দান্ত ব্যাটিংয়ের কারণে 20 ওভার শেষে 277 রান করেছে এই হায়দ্রাবাদ টিম এবং ইতিহাস গড়েছে। যেখানে তার পাশাপাশি মুম্বাইও কিন্তু খারাপ খেলেনি, তারাও কিন্তু 243 রান করে দিয়েছিল, মাত্র 23 রানে হেরেছে এত বড় রান চেজ করার সত্ত্বেও। হ্যাঁ ফ্রেন্ডস, তার পাশাপাশি যেখানে এই ম্যাচটি কিন্তু দুর্দান্ত হাড্ডাহাড্ডি লড়াই হয়েছিল, এই ম্যাচকে নিয়ে আপনারা কত এক্সাইটেড ছিলেন অবশ্যই নিচে কমেন্ট সেকশনে লিখে জানাতে ভুলবেন না। যেখানে আমরা আমাদের ম্যান পয়েন্টে চলে আসব, যেখানে পয়েন্টস টেবিলে ঘটেছে বড় পরিবর্তন। হ্যাঁ ফ্রেন্ডস, বর্তমান সময়ে কি রকম রয়েছে পয়েন্টস টেবিল চলো এক নজর দেখে নেওয়া যাক। কলকাতা নাইট রাইডার্স টিমের কি অবস্থা রয়েছে সেই বিষয়ে কিন্তু একটু বেশি করে আলোচনা করব, তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। যেখানে পয়েন্টস টেবিলের কথা বলতে হলে সর্বপ্রথম রয়েছে চেন্নাই সুপার কিংস। তারা কিন্তু দুটি ম্যাচেই দুটিয়েই বিজয় পেয়েছে, তাই তারা পয়েন্টস টেবিলের টপার রয়েছে বর্তমান সময়ে। এবং দ্বিতীয় স্থানে রাজস্থান এবং তৃতীয় স্থানে কিন্তু হায়দ্রাবাদ চলে এসেছে। কাল দুর্দান্ত বিজয়ের পর তারা তৃতীয় স্থানে জায়গা করে নিয়েছে। তবে 4 নম্বরে রয়েছে আমাদের সবার প্রিয় কলকাতা নাইট রাইডার্স টিম। তারা কিন্তু একটি ম্যাচ খেলেই 4 নম্বরে রয়েছে, যেখানে হায়দ্রাবাদ 2টি ম্যাচ খেলেছে। তার পাশাপাশি 5 নম্বরে রয়েছে পাঞ্জাব, 6 নম্বরে বেঙ্গালুরু, 7 নম্বরে গুজরাট, 8 নম্বরে দিল্লি, 9 নম্বরে মুম্বাই, 10 নম্বরে লখনৌ। হ্যাঁ ফ্রেন্ডস, এই ছিল পয়েন্টস টেবিল, যেখানে বড় পরিবর্তন ঘটেছে, যেখানে হায়দ্রাবাদ টিম কিন্তু 3 নম্বরে চলে এসেছে। তার পাশাপাশি টপে রয়েছে চেন্নাই সুপার কিংস। হ্যাঁ ফ্রেন্ডস, যেখানে কলকাতা নাইট রাইডার্স টিম টপ 4-এর মধ্যে রয়েছে, যেখানে এটাই হচ্ছে সুখবর কেকেআর টিমের জন্য যে তারা একটি ম্যাচ খেলে টপ 4-এর মধ্যে রয়েছে। হ্যাঁ ফ্রেন্ডস, এই পয়েন্টস টেবিলকে নিয়ে আপনাদের কি মতামত অবশ্যই কমেন্ট সেকশনে লিখে জানাতে ভুলবেন না। তার পাশাপাশি হায়দ্রাবাদ ও মুম্বাই ম্যাচটি দেখে আপনারা কত মজা মেরেছেন অবশ্যই নিচে কমেন্ট সেকশনে লিখে যাবেন। তাই আপনাদের সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণ ভালো থাকো, সুস্থ থাকো।